ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা 2025 সালে দশম শ্রেণীতে পড়ছেন এবং 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেই সকল শিক্ষার্থীদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং কোন কোন বিষয়গুলোর উপরে, কোন কোন টপিকগুলোর উপরে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, কত নম্বরের, সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করছি। অতএব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে সকল শিক্ষার্থীরা, আবার বলছি, 2025 সালে দশম শ্রেণীতে পড়বেন এবং 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই ভিডিওটি মূলত তাদের জন্যই। আজকে আমরা প্রথমে আলোচনা করব সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, যার সাবজেক্ট কোড 107। এটা মনে রাখবেন, পরবর্তীতে আপনাদের প্রয়োজন হবে। আমরা এখন বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি। শিক্ষার্থীরা খেয়াল করেন যে বিষয়টি বলা হয়েছে রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026। দ্যাট মিনস 2026 সালে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটি আপনাদের নেওয়া হয়েছে ইংরেজি প্রথম পত্রের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এখান থেকে 8টি মাত্র ইউনিটস পড়বেন। এই ইউনিটগুলোর মধ্য থেকে আবার প্রত্যেকটি ইউনিটের সব কয়টি যে পড়তে হবে তা কিন্তু নয়। খেয়াল করেন, আমি প্রথমে আপনাদের বেশ কয়েকটি কন্টেন্ট এখানে রয়েছে, শুধু দুটো কন্টেন্টের উপরে হাইলাইটস করব, সেটি হচ্ছে এই টেবল এবং এই টেবলটা। আর এটি মূলত আমাদের টিচার যারা রয়েছেন, যিনারা ক্লাস নেবেন, তাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট, কোন লেসনে কতটুকু সময় ধরে ক্লাস তারা নেবেন সে বিষয়টি এখানে বলা হয়েছে। আমরা ইউনিট 1-এ যে বিষয়টি দেখছি, সেন্স অফ সেলফ, এখান থেকে লেসন 1 এবং লেসন 3 নেওয়া হয়েছে। আমরা এগুলোর আরো বিস্তারিত পরে আলোচনা করব কোন পড়াটি কি রয়েছে, কারণ এটার উপরে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে বছরব্যাপী কন্টেন্টগুলো যাবে। অতএব সেগুলো ধারাবাহিকভাবে দেখবেন, আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন। এছাড়া আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, সেখানেও আপনারা যুক্ত হয়ে আপনাদের মনের মতো সুন্দর করে গুছিয়ে ঘরে বসেই প্রিপারেশন নিতে পারেন। এরপরে রয়েছে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ। এখানে 1 থেকে 5 লেসন পর্যন্ত প্রত্যেকটি নেওয়া হয়েছে। আর প্রবাবল ক্লাস হচ্ছে এখানে 10টি, এটি মূলত শিক্ষকদের জন্য। এরপরে আসেন ইউনিট 3 ফার্স্ট টাইমস, যেটা আগেও ছিল আমাদের পুরাতন বইতে। এখানে 1 থেকে 5 পর্যন্ত লেসনগুলো আপনাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এবং এই লেসনগুলোর উপরে কি কি প্রস্তুতি নিতে হবে, কারণ হচ্ছে আপনাদের টোটাল, এই যে আমরা এখন দেখছি, এটা হচ্ছে সিন প্যাসেজ থেকে আপনাদের টোটাল 22 মার্কের অ্যান্সার করতে হবে। তারপরে আনসিন রয়েছে, ম্যাচিং রয়েছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। একটু ধৈর্য সহকারে শুধু ভিডিওটা দেখেন, আপনি একেবারে পরিষ্কার হয়ে যাবেন আপনার পরীক্ষায় কি কি বিষয়গুলো আসবে, কিরকম করে আসবে, কত মার্কসের আসবে, কোনটি, সব বিষয়টি আমরা কভার করার চেষ্টা করছি। এরপরে ইউনিট 10 ড্রিমস, এখান থেকে 1 থেকে আপনাদের নেওয়া হয়েছে 4 পর্যন্ত। এবং ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, দ্যাট মিনস লিটারেচারের কিছু পার্ট রয়েছে। এখান থেকে আমি আপনাদের আগে একটু বলে দিই, কবিতা থেকে কিছু প্রশ্ন আসবে 8টি, সেখান থেকে 5টির উত্তর করতে হবে। এবং গল্প থেকে 8টি প্রশ্ন আসবে, সেখান থেকে আপনাদের উত্তর করতে হবে, যেটা আপনাদের 2012 সালের যেই কারিকুলামটি ছিল সেখানে কিন্তু ছিল না স্টোরি এবং কবিতা, সেটা নতুন করে যুক্ত করা হয়েছে আপনাদের এখানে। এখান থেকে আপনাদের মূলত পড়তে হবে 1 থেকে 9 লেসন পর্যন্ত। এগুলো পার্ট বাই পার্ট করে দেওয়া আছে লিটারেচারগুলো, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো। এখন শুধু আপনারা একটা সুন্দর ধারণা নিয়ে নেন। দুঃখিত, এখানে 9 পর্যন্ত না, 11 পর্যন্ত। এরপরে আসেন ইউনিট 13 লনলিনেস, এখানে মাত্র 3টি। এবং ইউনিট 16 এর ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, দ্যাট মিনস প্রযোজ্য নহে লেসনের ক্ষেত্রে। এরপরে আসেন আপনাদের শিক্ষক যে ক্লাসগুলো নেবেন, ইনফরমেশন ট্রান্সফারের উপরে একটি ক্লাস নেবেন, সামারাইজিং এর উপরে, ম্যাচিং, রিয়ারেঞ্জ এবং রাইটিং পার্টে দেখেন এখানে বেশ কয়েকটি আছে, কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে কিন্তু থাকবে না, বাট এগুলো আপনাদের শেখানো হবে। কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস, রাইটিং ডায়ালগ, রাইটিং লেটার্স অবলিক ইমেল, দ্যাট মিনস ফর্মাল ইমেল। আগে যেটা আমরা ফর্মাল অ্যাপ্লিকেশন লিখতাম, ঠিক সেরকমই ফর্মাল ইমেল। এগুলো আমাদের ক্লাস থাকবে। সব মিলিয়ে আপনাদের 1 বছরে ক্লাস ধরা হয়েছে 70টি ক্লাস। এই 70 ক্লাসের মধ্যে আপনাদের শেষ করতে হবে এই সব বিষয়গুলো। আমরা এখন যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আপনাদের ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারের যে মার্কসটা নেওয়া হয়েছে, কোথা থেকে
কতটুকু অংশ আসবে সে বিষয়গুলো খেয়াল করেন। নাম্বার 1 এ এমসিকিউ থাকবে, এটা সিন প্যাসেজ থেকে। আমি কিছুক্ষণ আগে বললাম যে 22 মার্কস, 7 10 কোশ্চেন্স, 5 ফিল ইন দ্য গ্যাপস। এটা শুধু আপনাদের সিন থেকে। এর জন্য কিন্তু আপনাদের অনেকগুলো পড়া পড়তে হচ্ছে। এই জন্য ঘরে বসে না থেকে আপনারা কিন্তু ডে বাই ডে পড়াগুলো সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন। যেহেতু এই বইটি আপনি অনলি 1 ইয়ার পড়ছেন, নবম শ্রেণীতে কিন্তু আপনি আলাদা বই পড়েছেন। অতএব আপনাকে এখনই যদি আপনি ভালো করে প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না। এটা আমার সাজেশন থাকবে আপনাদের জন্য। এর পরবর্তীতে আনসিন প্যাসেজের ক্ষেত্রে যেটা ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি, এই রাইটিং সামারির একাধিক ক্লাস রয়েছে আমাদের ইউটিউবে, সেটা দেখে নিতে পারেন। ম্যাচিং কলাম রয়েছে, রিয়ারেন্স সেন্টেন্সেস, দ্যাট মিনস সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, সেগুলো আপনাদের 8 মার্কের জন্য আসবে এবং ম্যাচিং থাকবে 5 মার্কস। যেটা বললাম যে নতুন দুটা বিষয় যুক্ত করা হয়েছে 8 এবং 9, সেটি হচ্ছে অ্যান্সার কোশ্চেন্স ফ্রম পোয়েমস। এখানে 8টি থেকে 5টির উত্তর করতে হবে। অ্যান্সার কোশ্চেন্স ফ্রম স্টোরিজ, এখানে 8টি থেকে 5টি, প্রত্যেকটির মার্কস কিন্তু 5 5 10। এই মার্কসটা পেতে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। আর রাইটিং এর ক্ষেত্রে যেটা আমরা উপরে দেখে আসলাম অনেকগুলো রয়েছে, সেটা থাকছে না শর্ট সিলেবাসে। হয়তো পরবর্তী বছর সাথে শিখিয়ে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে হয়তো সবগুলোই থাকবে। এখানে রাইটিং এ দেখেন 30 মার্কস নেওয়া হয়েছে, 15 এবং 15। কমপ্লিটিং স্টোরি, এখান থেকে 10 থেকে 12টি কমপ্লিটিং স্টোরি পড়লেই হবে, আমরা সাজেশন দিব আপনাদের। এবং 11 নাম্বারে রাইটিং ডায়ালগ। এই ডায়ালগ সম্পর্কে আপনারা অনেক ভালো শিখেছেন এর আগের বইতে, আপনাদের নতুন কারিকুলামের যে বইগুলো ছিল, যেটা অলরেডি এখন আইসিইউ থেকে ডেট বডিতে রূপান্তর হবে 1 তারিখ থেকে, 1 জানুয়ারি থেকে। এই মিলিয়ে হচ্ছে আপনাদের 100 মার্কের পরীক্ষা হবে। এখন আপনারা সুন্দর করে এই বেসে বা এটার উপরেই সুন্দর করে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন, কারণ বই পেতে পেতে আপনাদের যেহেতু দেরি হবে, অথবা বই যারা পেয়ে যাবেন শুরু থেকেই প্রস্তুতি শুরু করে দেন এবং ভালোভাবে প্রস্তুতি নেন। আর আরেকটি বিষয় শুধু জানিয়ে রাখতে চাই, আমাদের অনলাইনে একটি কোর্স রয়েছে আপনাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের। সেই অনলাইন ব্যাচে আপনারা কিন্তু ইনভলভ হতে পারেন, সেখান থেকে আপনি অনেক ভালো প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনি ভালো মতো পড়তে চান তাহলে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের পরবর্তী কোন ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে চান সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এই যে বর্ণনা করে দিলাম বা বিস্তারিত আলোচনা করলাম, এটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। পরবর্তীতে কোন ক্লাসটি পেতে চান, কোন বিষয়টি পেতে চান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।